মোহতারাম হাজিরিন, আমি আজকে একটা সাবজেক্টের উপরে কথা বলবো। বিক্ষিপ্ত কোনো আলোচনা হবে না, শুধু একটা সাবজেক্টের উপরে। আর বয়ানের শুরুতেই আমি আমার সাবজেক্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় জাগতিক বিদ্যা বনাম কোরআনের বিদ্যা। আবারও বলছি, যাতে করে যে কেউ জিজ্ঞাসা করলে বলতে পারেন হুজুর কোন বিষয়ের উপরে কথা বলে। জাগতিক বিদ্যা বনাম কোরআনের বিদ্যা, এই দুইটা বিদ্যার তুলনামূলক বিশ্লেষণ সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি তাম পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা চালু আছে, শুধু বাংলাদেশ না, তাম ওয়ার্ল্ডে সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলি মৌলিকভাবে দুই প্রকার। এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় জাগতিক শিক্ষা, বৈষয়িক জন্য বলা যায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা। আর এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, সহজ বুঝবার জন্য বলা যায় মক্তব, মাদ্রাসা, জামেয়ার শিক্ষা। এই কথাটা মাথার মধ্যে রাখবেন। তাম পৃথিবীতে আল্লাহ পাক যত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, যত বিশেষ করে প্রাণীকুল যেগুলি, সমস্ত সৃষ্টিকুল বিলখুসুস প্রাণীকুলগুলি আল্লাহ পাকের সৃষ্টির লক্ষ্যের দিক থেকে লক্ষ্য করলে দুই প্রকার। এক প্রকারের প্রাণী যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি ভোগ বিলাসের জন্য, আর তারা কল্যাণে আসবে মানব আর দানবের। আর এক প্রকারের সৃষ্টিকুল যাদেরকে পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি ভোগ বিলাসের জন্য। ক্ষণস্থায়ী এই জীবন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের গোলামি করতে হবে তাদেরকে। আমি আল্লাহর কোরআন থেকে কথা দুটি আপনাদের খেদমতে পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে পৃথিবীর সবকিছুকেই সৃজন করেছেন। আমাদেরকে কেন তৈরি করেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে আলাদা টার্গেট নিয়ে তৈরি করেছেন। আপনাদেরকে বিষয়টা বুঝাবার জন্য ইনশাআল্লাহ আমি 100 চেষ্টা করব এবং আপনারা বুঝবেন। আমার সাবজেক্ট যদি কঠিন হয়, বোঝা কঠিন হবে না। একটু ধৈর্য ধারণ করে শুনতে হবে কথাগুলি। আপনারা দেখেন, মানব আর দানবকে আল্লাহ পাক তৈরি করেছেন একটা উদ্দেশ্যে। মানব দানব ছাড়া আর যত সৃষ্টিকুল আছে বিলখুসুস প্রাণীকুল, এদের সবাইকে তৈরি করেছেন আর একটা উদ্দেশ্যে। মানব আর দানবকে তৈরি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি করবে কার? আল্লাহ। দাসত্ব করবে কার? আল্লাহ। হুকুম মানবে কার? আল্লাহ। সিজদা করবে কাকে? আল্লাহকে। মস্তক অবনত করবে কার সামনে? আল্লাহর সামনে। চাইবে কার কাছে? আল্লাহর কাছে। মান্নত মানবে কার নামে? একটু বলেন না, মান্নত মানবে কার নামে? আল্লাহর নামে। অন্য কারো নামে মান্নত মানা জায়েজ নাই। দানবের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক রিজার্ভ করে রেখেছেন পরকালীন চিরস্থায়ী জীবন। পক্ষান্তরে মানব দানব বাদে আর যত প্রাণীকুল আছে সবগুলিকেই তৈরি করেছেন এই ক্ষণস্থায়ী এই জীবনে মানব দানবের কল্যাণে আসবে, আর ওদের সুখ শান্তি ভোগ বিলাস এই ক্ষণস্থায়ী জীবনেই ওরা করবে। বিষয়টা বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। জীবনে অনেক মুফতিদের ফতুয়া শুনেছেন, অনেক ইসলামিক স্কলারদের বক্তব্য শুনেছেন, অনেক ডক্টরদের তথ্য শুনেছেন, অনেক ইসলামিক পণ্ডিতদের মুখ থেকে মুক্তা ঝরানো তথ্য বহু জীবনে শুনেছেন। জীবনে কি এমন ফতুয়া কোনোদিন শুনেছেন যে গরু নিজ মালিকের খড় খেলে তার জন্য বৈধ?
অন্য মালিকের খড় খাওয়া গরুর জন্য অবৈধ। এই ফতুয়া কি জীবনে শুনছেন? শোনেন নাই। এমন ফতুয়া কি জীবনে শুনেছেন? বিড়াল সবসময় যেই বাসাতে থাকে, রাত্রিকালীন ইঁদুর মারার ডিউটি যেই বাড়িতে পালন করে, সেই বাড়িওয়ালার দুধ যদি চুরি করে খায় তাহলে বিড়ালের জন্য বৈধ। অন্য কোনো বাড়িতে গিয়ে বিড়াল অন্য কারো দুধ চুরি করে খেলে তার জন্য অবৈধ। এই ফতুয়া জীবনে শুনছেন? শুনেন নাই। এমন ফতুয়া কি শুনেছেন কোনোদিন? শ্রীগাল রাত্রের অন্ধকারে যত খুশি মানুষের মোরগ মুরগি ধরে খেতে পারবে, কিন্তু দিনের আলোতে কারো মুরগি খাওয়া শ্রীগালের জন্য অবৈধ। এই ফতুয়া কি শুনেছেন? শুনেন নাই। জীবনে কি এই ফতুয়াও কোনোদিন শুনেছেন? কুকুর নির্ধারিত একটা কুকুরনির সাথেই যৌনাচার করবে, তাহলে তার জন্য বৈধ। যে কোনো কুকুরনির সাথে যৌনাচার করা কুকুরের জন্য অবৈধ। এগুলি কি শুনেছেন? কেন শুনেননি? তার কারণ হলো এই সমস্ত প্রাণীকুলকে আল্লাহ পাক তৈরি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে, মানব দানবের কল্যাণ ভোগবিলাস ক্ষণস্থায়ী এই জীবনে। এই কারণে গরু ছাগল ভেড়া মহিষ কুকুর শুকুর শ্রীগাল এদের খাওয়ার উপরে কোনো বাইন্ডিং নেই, এদের চলার উপরে কোনো বাধ্যবাধকতা নেই, এদের বলার উপরে কোনো বাধ্যবাধকতা নেই, এদের চাওয়ানির উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, এদের যৌনাচারে কোনো নিয়ন্ত্রণ নেই, এদের খাবারের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই। কেন? ওদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য এই জমিন তৈরি করা হয়েছে। পক্ষান্তরে মানবার দানব তাদেরকে তৈরি করা হয়েছে ক্ষণস্থায়ী এই জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি করবে আল্লাহ। এই মানব দানবের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক রিজার্ভ করে রেখেছেন পরপারের চিরস্থায়ী জীবন। সঙ্গত কারণেই একজন মানব এই পৃথিবীতে যা খুশি তাই খাইতে পারবে না, যা খুশি তাই বলতে পারবে না, যেদিকে খুশি সেদিকে তাকাইতে পারবে না, যখন খুশি তখন চলতে পারবে না, যার সাথে খুশি তার সাথে হাঁটতে পারবে না, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করতে পারবে না। এই তথ্য যারা মানতে রাজি নাই, আল্লাহ বলেন আমিও ওদেরকে মানুষ বলতে রাজি নই। আপনারা আমার কথা বুঝেছেন তো? একজন মানুষ এই পৃথিবীতে যা খুশি তাই করার অধিকার আছে? একজন মানুষ যদি যা খুশি তাই করার অধিকার রাখবে, তাহলে এত জেলখানা কেন? যার যা খুশি তাই করত, এত জেলখানা কেন? তার অর্থই হলো একজন মানুষ যা খুশি তাই করার অধিকার নাই। কিছু আছে ছোট সরকারের আইন, কিছু আছে মহা সরকারের আইন। ছোট সরকারের আইন লঙ্ঘন করলে জেলখানায় যেতে হয়, আয়নাঘরে ঢুকতে হয়। শুনেন নাই আয়নাঘরের নাম? শুনেছেন তো? শুনেছেন? ছোট সরকারের আইন লঙ্ঘন করলে ঘরে থাকতে হয়। মহান সরকারের আইন লঙ্ঘন করলে জাহান্নামের আগুনে পুড়তে হয়। মুহতারাম হাজরিন, আপনারা আমার কথাগুলো একটু যদি দিল দিয়ে শুনেন, তাহলে ইনশাআল্লাহ একদিনের 1 ঘন্টার ওয়াজ আপনার জীবনের পট পরিবর্তন করে দিতে পারে, আল্লাহর দয়া যদি হয়। খুব ভালো করে বুঝবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? আল্লাহ মানব দানবকে এই দুনিয়ার সুখ শান্তির জন্য তৈরি করেছেন। কথা বলেন, এই জমিনের সুখ শান্তির জন্য মানব দানব তৈরি করেছেন না। মানব দানবকে তৈরি করেছেন পরপারের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। পক্ষান্তরে গরু ছাগল ভেড়া এরা এই জগতে তারা সুখ শান্তি আর আনন্দ আমোদ প্রমোদ করবে। এজন্য তাদের চলার উপরে কোনো নীতিমালা নেই, তাদের বলার উপরে কোনো নীতিমালা নেই। আমরাও যখন পরপারে জান্নাতে যাব, আমাদেরও খাওয়ার উপরে কোনো বাইন্ডিং থাকবে না, আমাদেরও চাউনির উপরে কোনো বাইন্ডিং থাকবে না, আমাদের যৌনাচারের কোনো বাইন্ডিং থাকবে না। মদ খেতে চাও, কয় রঙের তা খাবা, কয় রঙের, কি খেতে চাও, কি মজা নিতে চাও। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, যেটা বলেছেন আমি একটা বাংলা কবিতায় বলি,
নাই কোশেথা নামাজ রোজা নাই তো কোনো কাম, আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম। বেহেশত আজা কে আজারে নবাসাদ, কসে রাবা কসে কারে নবাসাদ, কসে রাবা কসে কারে নবাসাদ। আমরা ওলামায়ে কেরাম অনেক আগ থেকে বয়ান করি এদেশের আধুনিক কাহিনী, জান্নাতের কথা বর্ণনা করলে বলতো কল্প কাহিনী। কেন? আমরা অনেক আগে আমাদের দাদা উস্তাদরাও বলে গেছেন যে জান্নাতের ভিতরে লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার অন্তরে যেই জিনিসটার আবেগ তৈরি হবে, অন্তরে শুধু আবেগ তৈরি হয়েছে। যদি এমনটি হতো, এখনো মুখ দিয়ে বলা হয় নাই, আল্লাহর কোরআনে বলে অন্তরে আবেগ তৈরি হইতেই তোমার চাহিদা পূরণের জন্য সব জিনিস তোমার নাকের ডগায় রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে? ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যেটা বলবা সেটা তো হবেই। আমাদের বর্তমান পৃথিবীতে 5 স্টার 7 স্টার হোটেল আছে। আল্লাহর মেহেরবানিতে আমি দেশে বিদেশে কাতার, দুবাই, আবুধাবি, শারজা, আলাইন, ইন্ডিয়া, সৌদি আরব, অনেক দেশে আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। দিনই আলোচনা করার সুযোগ আমার হয়েছে। উন্নত উন্নত হোটেলেও থেকেছি। হোটেলে ঢুকলে আমরা তো গেস্ট হিসাবে যাই, আমাদেরকে তো আর পেমেন্ট দিতে হয় না, পেমেন্ট তো আগের থেকে দেওয়াই থাকে। আমাদের শুধু অর্ডার দিতে হয়, শুধু অর্ডার। আপনি যেই রুমে আছেন ওই রুম থেকে বের হয়ে আপনাকে অর্ডার দিতে হবে না। আপনি শুয়ে আছেন অথবা আপনি সোফাতে হেলান দিয়ে বসে আছেন, সেখানেই আপনার হাতের নাগালেই মোবাইল অথবা টেলিফোনের রিসিভার আছে। শুধু একটু হাতে উঠায় হ্যালো বললেন, কি চান, অল্প সময়ের মধ্যে নিয়ে হাজির হয়ে যাবে। দুনিয়াতে তো রিসিভার উঠায় চাইতে হয়, জান্নাতে ওই মুখ খুলে বলতে হবে না, অন্তরে উদয় হওয়ার সাথে সাথে এসে হাজির হয়ে যাবে। সেই জীবনের সুখের জন্য আল্লাহ আমাদেরকে রিজার্ভ করে তৈরি করেছেন। এবারে আসুন, শিক্ষা যেন কয় প্রকার বলেছিলাম? মাশাআল্লাহ, আমার ভাইদের টুপি না থাকলেও কিন্তু ওয়াজ মনে থাকে, আলহামদুলিল্লাহ। এটা মনে রাখবেন, কারণ আমার একটা দাসী নেই। আমি এখানে ইরান তুরানের আজান শুনাইতে আসি নাই, আমি এখানে পল্লী গীতে আর ছায়াছবির গান গাইতে আসি নাই। আমি আসছি হলো আপনাদের মগজ মেজাজ, আপনাদের মস্তিষ্কটাকে কোরআনের সুন্দর ব্লিচিং দিয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য। এজন্য এসেছি, এজন্য একটু ভালো করে বুঝবেন কথাগুলি। শিক্ষা দুই প্রকার, একটা জাগতিক শিক্ষা আর একটা কোরআনের শিক্ষা। মনে আছে না? আমি বলবো না যে কোনো শিক্ষা অপ্রয়োজনীয়, না না, প্রত্যেকটা শিক্ষাই মানুষের জন্য অনেক প্রয়োজন। জাগতিক বিদ্যারও মূল্য আছে, কোরআনের বিদ্যারও মূল্য আছে। তবে যেই বিদ্যার মূল্য যতটুকুন, আমাকে ততটুকুন বলতে হবে, এক্সেস বলতে আমি চাই না। জাগতিক বিদ্যার মূল্য আছে, কোরআনের বিদ্যার মূল্য আছে। জাগতিক বিদ্যার দ্বারায় কোনো মানুষ মূল্যবান হতে সময় লাগে, এরপরে এই মূল্যটা আবার চিরস্থায়ী হয় না। পক্ষান্তরে কোরআনের বিদ্যা, এটা অর্জন করতে গেলেই খুব দ্রুত তার মূল্য বাড়া শুরু হয়, বাড়তে 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 তার মরণ হয়, কিন্তু কোরআনের বিদ্যার মর্যাদার মূল্য কখনো শেষ হয় না। এই বিষয়টা আমি আপনাদের খেদমতে তুলে ধরব। আমাদের দেশে জাগতিক বিদ্যার শুরু ইংরেজিতে প্রাইমারি বলে। প্রাইমারি সেকশনের সবচাইতে ভালো প্রতিষ্ঠান আমার জানা মতে প্রি ক্যাডেট, কেজি, কিন্ডারগার্টেন স্কুল। কি বলেন আপনারা? এগুলাই তো সবচেয়ে ভালো। এই কারণে অনেক প্রাইমারি টিচার তার নিজের সন্তানকে কেজিতে ভর্তি করাইয়া দেয়। তাহলে আমরা এতটুকুন তো মেনে নিলাম, জাগতিক বিদ্যার স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান হলো প্রাইমারি সেকশনের কেজি, কিন্ডারগার্টেন। তো আমি আমার একটা শিশু সন্তানকে কেজিতে ভর্তি করাই দিলাম। ও প্রথমে কি পড়বে? প্লে, তারপরে নার্সারি, এরপরে কেজি 1, তারপরে কেজি 2, এরপরে কেজি 3, এরপরে সে যাবে 4, 5 পাশ করবে, এরপরে জিএসসি, এসএসসি, এইচএসসি, এরপরে বিএ, এমএ, অনেক ডিগ্রি অর্জন করবে। খুব ভালো করে বুঝবেন, একটা ছেলে কেজি স্কুলে গিয়েও যদি পড়ে,
প্রথমে প্লে, তারপরে নার্সারি, এরপরে কেজি 1, 2, 3। এই 5 বছর পর্যন্ত এই এডুকেশনের পিছনে সময় লাগাবার পর বলুন তো দেখি, কেজি 3 পর্যন্ত পড়ার পরে এই বাচ্চাটার কি পরিমাণে দাম বাড়লো? ও এখন ব্যাংকের ম্যানেজমেন্টই করতে পারে, দোকানের ম্যানেজারই, বড় কোনো চাকরি। কথা বলেন না কেন? না। তার মানে 5 বছর পর্যন্ত এই বিদ্যার পিছনে সময় লাগাবার পরেও তেমন কোনো দাম হয় নাই। দাম হবে কখন? আরো যদি পড়ে। জেএসসি দিল, একটা ডিগ্রি অর্জন হলো, এসএসসি দিল, আরো এক দাম বাড়লো, এইচএসসি দিল, আরো দাম বাড়লো, বিএ দিল, আরো দাম বাড়লো, বিবিএ এমবিএ করলো, আরো দাম বাড়লো, বিসিএস ক্যাডার করলো, আরো দাম বাড়লো, মেডিকেল সায়েন্সে ঢুকে এমবিবিএস করলো, আরো দাম বাড়লো, এফসিপিএস করলো, আরো দাম বাড়লো, অথবা ডিগ্রি অর্জন করতে করতে আজকের ওয়ার্ল্ডের মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় ডিগ্রি এফ করলো, তাহলে অনেক দাম বাড়লো। তার একদিনের 3 মিনিটের প্রেসক্রিপশনের দাম 3000 টাকা ধরে নেন। আমি বিশ্বাস করি অনেক দাম বাড়লো, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, এই দামটা যে বাড়লো, দাম কতদিন থাকলো? যতদিন পর্যন্ত ডিগ্রিধারী লোকের দেহের ভিতরে বাতাসের আপ ডাউন আছে, ততদিন পর্যন্ত এমবিবিএস এর দাম আছে। যতক্ষণ পর্যন্ত এই বডির ভিতরে বাতাসের আপ ডাউন আছে, ততক্ষণ পর্যন্ত এমবিএ বিবিএ এর দাম আছে। যতক্ষণ পর্যন্ত বডির ভিতরে বাতাসের আপ ডাউন আছে, ততক্ষণ পর্যন্ত বিসিএস ক্যাডারের দাম আছে। যখনই একজন এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তারের মরণ হয়ে গেল, বিবিএ এমবিএ করা লোকটার যখন মরণ হয়ে গেল, এই ডিগ্রি দিয়ে পরপারে আরো কোনো দাম? কথা বলেন না কেন মেয়ে? এই ডিগ্রি দিয়ে পরপারে আরো কোনো দাম? তাহলে জাগতিক বিদ্যা অর্জন করতে কেজি 3 পর্যন্ত 5 বছর পার করার পরেও তেমন কোনো মর্যাদা দুনিয়াতেই হলো না। যা মর্যাদা হলো অনেক হলো, অনেক হলো। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হওয়া গেল, উপদেষ্টা হওয়া গেল, আরো কোনো বড় ডিগ্রি হলো, বিশ্বের সবচাইতে বড় নেতার চেয়ারে বসা গেল। কিন্তু এই ডিগ্রিগুলি কতক্ষণ দাম থাকে? আমার ভিতরে বাতাসের আপডাউন যতক্ষণ থাকে। বাতাসের আপডাউন বন্ধ, আমি যখন লাশ, পৃথিবীর কোনো ডিগ্রির 4 পয়সার দাম আর নাই। চ্যালেঞ্জ, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ। আল্লাহ শুকুর, আমি তো ঢাকা শহরের 2টা মসজিদে জুমার নামাজ পড়াই, কেন্দ্রীয় মসজিদে 2টা মসজিদে জুমার নামাজ পড়ে। গত জুমা তো ওনাদের মসজিদে যাওয়ার কথা ছিল, যেতে পারি নাই। আর এক বন্ধু টেনে নিয়ে গেছে হলো উত্তরাতে এক মসজিদের উদ্বোধনে। আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর, বনশ্রী মসজিদে আমার মুসল্লির সংখ্যা 10 থেকে 12,000। ঠোঙ্গায় টাকা আসে 1.5 লাখের উপরে। ঠোঙ্গা দেয় না 1 টাকা 2 টাকা করে মানুষ দেয় না, 1.5 লাখ টাকার উপরে প্রতি সপ্তাহে আসে। তাহলে মুসল্লি কয়টা? আপনাদের শ্রোতার তুলনায় কম হবে কি না? ওই মসজিদের 1 ফ্লোরের মুসল্লিও এখানে হয় নাই, 4 ফ্লোর আছে। এরপরে স্টাফ কোয়ার্টার রোডের 1 ওয়ে, এক সাইড বন্ধ হয়ে যায়। আল্লাহ শুকুর, সেইখানেও চ্যালেঞ্জের সাথেই কথা বলি। কেন? বাজে কথা বলি না তো, অহেতুক কথা বলি না তো, অত্যুক্তি করি না তো। এজন্য পৃথিবীর যেখানে নিয়ে যাক, কথা আমাদের একটাই, ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, জাগতিক বিদ্যা দিয়া মানুষ দামি হয়, কিন্তু দাম হতে সময় লাগে। দামটা আবার দুনিয়াতেই শেষ হয়, পরপারে কথা বলেন না কেন থাকে না। পক্ষান্তরে কোরআনের বিদ্যার দাম কেমন? কোরআনের বিদ্যার দাম কেমন খুব ভালো করে বুঝবেন। জাগতিক বিদ্যা দিয়া মানুষ যে দামিটা হলো, জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের ব্যবস্থা হয়। অনেক টাকা ইনকাম করবে, অনেক উন্নত চাকরি পাবে, দামি গাড়ি হবে, দামি বাড়ি হবে, দুনিয়াতে মজা করবে। এটা হলো জাগতিক বিদ্যার টার্গেট। যেই জগতের সুখ শান্তির জন্য পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তৈরি করেন নাই। জাগতিক বিদ্যার টার্গেট যেটা, ওই টার্গেটটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তৈরি করেন নাই। পক্ষান্তরে কোরআনের বিদ্যার টার্গেট ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস নয়। কোরআনের বিদ্যার টার্গেট হলো পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস।
মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত তুলনামূলক জগতের বিদ্যায় একজন মানুষ কি পরিমাণে দামি হয় এ বিষয়টা কিঞ্চিত আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। এখন আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করতে গেলে একজন মানুষ কি পরিমাণে দামি হয়, এই দাম আর মূল্য কতদিন পর্যন্ত রয় এই বিষয়টা আপনাদের খেদমতে বললেই ইনশাআল্লাহ আমার ওয়াজ শেষ। খুব ভালো করে বুঝবেন, আপনাদের ভাট্টা নুরানি মাদ্রাসা, ধরে নেন কোনো একজন মুসলমানের সন্তান মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য মাত্র প্ল্যান করলো, এখনো পর্যন্ত মাদ্রাসা ক্যাম্পাসে আসে নাই, এখনো পর্যন্ত নামটা লেজারে লেখায় নাই, এখনো পর্যন্ত ভর্তি কমপ্লিট হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করার কমপ্লিট নিয়ত করে ঘর থেকে বের হলো, তখন থেকেই এই লোকটার মর্যাদা আল্লাহর দরবারে বাড়া শুরু হয়ে গেল। আমি আমার বাবার কথা বলবো না, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। পৃথিবীর যেই নারী আর পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর যেই হোক না কেন, আল্লাহর কোরআনের ইলম জ্ঞান অর্জন করার নিয়তে ঘর থেকে বের হয়ে যখন বিদ্যালয়ের দিকে পায়চারি করতে থাকে, পৃথিবীর মানুষ তোমরা মনে করো লোকটা জমিনের ভিতরে চলে। নবীজি বলেন না, শুধু জমিনেই চলে না, জমিনের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করার জন্য চলার মাধ্যমে আল্লাহ পাক ওই লোকের জান্নাতের রাস্তা আসান করে দেয়। মনে আছে তো, কেজি 3 পর্যন্ত 5 বছর জগতেই তেমন কোনো দাম বাড়ে নাই। কোরআনের বিদ্যা অর্জন করার জন্য মাত্র বাড়ি থেকে বের হয়েছে, মর্যাদা বাড়া। কথা আওয়াজ করেন না কেন? আমি কি জোর করে আমার গলাবাজি করে বলতেছি কথাগুলি? না না, এটা পয়গম্বরের হাদিস শুনাইতেছি আমি। মুহতারাম হাজিরিন, এরপরে ছেলেটি যখন হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসা ক্যাম্পাসে ঢুকে পড়ল, এক পর্যায়ে উস্তাদের কাছে গিয়া বলল, উস্তাদজি আমাকে ছাত্রদের খাতার ভিতরে নামটা লিখে নেন, আমি এখন থেকে মাদ্রাসার তালিবুল ইলম। উস্তাদজি তখন তাকে ডেকে বলল, ঠিক আছে নামটা লিখে নিলাম, এখন যাও সর্বপ্রথম বন্ধুরা আমার উস্তাদের কাছে গিয়ে তুমি পড়ো আলিফ বা তা সা জিম। খুব ভালো করে বুঝবেন, এই যে আলিফ বা তা সা জিম পড়ার জন্য এখন পথ চলা বন্ধুরা আমার শুরু করে দিল, পথ চলা শুরু করে দিল, আলিফ বা তা সা জিম পড়া শুরু করে দিল। হাদিসে পাকের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমাতি লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ও আলিফ বা তা সা পড়লো মানে ওর নাম তালিবুল ইলমের খাতায় লেখা হয়ে গেল। এখন এই তালিবুল ইলম সিডার রোডে চলুক অথবা জমিনের ভিতরে আইলা রাস্তাতে চলুক, কাদা রাস্তায় চলুক, পানিযুক্ত রাস্তায় চলুক, নিট এন্ড ক্লিন স্বচ্ছ ফ্রেশ রাস্তায় চলুক, আল্লাহ পাকের রসুল বলেন ওর কি পরিমাণে দাম বাড়লো তা জানো? ও এখন তালিবুল কোরআন, ও এখন তালিবুল ইলম। ও যে পথ দিয়ে যেতে থাকে সে পথেই রহমতের ফেরেশতারা ওর সম্মানে তারপর বিছায়া দেয়। আপনারা কতটুকুন দেখেছেন জানি না, আমাদেরকে আল্লাহ তাআলা লা ফখরা, জাস্ট ফর শুধু বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ পাক আদ-দাওয়া ওয়াল ইরশাদের নিসবতে, এই যে দিনই কিছু কথা মানুষের সামনে বলি, এই নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের ম্যাক্সিমাম দিন উপর দিয়ে সফর করায়, উপর দিয়ে ম্যাক্সিমাম দিন। তো যার কারণে আমাদের এয়ারপোর্ট ব্যবহার করতে হয়, কোনো দিন 2 বার 3 বার 4 বার ব্যবহার করতে হয় প্রয়োজনের কারণে। তো করতে গেলে অনেক সময় দেখা যায় বাইরের কোনো রাষ্ট্রপ্রধান আসতেছে, বাইরের কোনো রাষ্ট্রপ্রধান অথবা অন্য দেশের আর বড় কোনো ভিআইপি মেহমান, তো তাদের জন্য কি করে? তাদের জন্য লাল গালিচা বিছায়। সহজ কথা বলি, বিগত সময় আমাদের দেশে যেই সরকারটা ছিল, এই সরকারের সাথে বর্তমান পৃথিবীর সবচাইতে বেশি সখ্যতা ছিল পার্শ্ববর্তী কাটা তারের ওপারের সরকারের সাথে।
চিনলেন তো আপনারা? নামটাও বললাম না, সতর্কতা অবলম্বন করলাম আর কি। স্বাধীনতা একটা আসছে তো, আবার আল্লাহ না করুক এই স্বাধীনতা যদি পোল্ট্রি খায় ঝামেলা যাতে না হয়, এই জন্য নামটা একটু সুপায়াই রাখলাম। কিন্তু আপনারা তো চিনে ফেলছেন না কাঁটা তারের ওপারে। হ্যাঁ, ওই কাঁটা তারের ওপারের যে সরকার, তার সাথে খুব সখ্যতা ছিল বিগত সময়ের সরকারের। আচ্ছা, ওইটা না হয় বাদ দিলাম, ওইটা যেহেতু গেছে, মরা জিনিস নিয়ে আর কথা বলে লাভটা কি? ধরেন এখন তো আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, সবাই বলতেছে যে ওনার সম্পর্ক হলো আমেরিকার সাথে। এই তো এখন একেবারে তাজা টাটকা খবর, আমেরিকার সাথে তার সম্পর্ক। তো আমেরিকার প্রেসিডেন্ট কয়েকদিন আগে জাতিসংঘের ওখানে আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন, সেখানে তার সখ্যতা, তাকে কাছে জড়ায় ধরা, আলিঙ্গন করার দৃশ্য তামাম পৃথিবী তো দেখেছে, আপনারাও দেখেছেন। তাতে মনে হচ্ছে অনেক অন্তরের গভীর থেকে মোহাব্বত, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা, দোস্তি আছে। খুব ভালো, অসুবিধা নেই। তো উনি যদি আমার দেশে আসতে চায়, তাহলে অবশ্যই উনি যখন এয়ারপোর্ট থেকে নামবেন, তাকে লাল গালিচার সংবর্ধনা দিবে না দিবে না? লাল গালিচার সংবর্ধনা দিবে। তাকে রিসিপশন করার জন্য আগায় যাবে এদেশের প্রধান উপদেষ্টা, নিজে আগায় যাবেন। আমেরিকার প্রেসিডেন্ট আসতেছে, লাল গালিচার সংবর্ধনা দিবেন। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে লাল গালিচা ওনাকে দেয়া হবে, এই লাল গালিচা কি এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে যমুনা পর্যন্ত টোটাল রাস্তায় দেওয়া হবে? যমুনা মানে আবার আমাদের যমুনা সেতু মনে করেন না, প্রধান উপদেষ্টার থাকার জায়গায় যমুনা, এটার কথা বলতেছি। চিনছেন তো আপনারা? এই আমাদের দেশের বিভিন্ন নেতারা প্রধান উপদেষ্টার সাথে যমুনাতেই তো সাক্ষাৎ করতে গেল। মনে করেন এই টোটাল রাস্তার মধ্যে কি লাল গালিচা বিছানো থাকে? না না না, অল্প কিছু জায়গা লাল গালিচা দেওয়া হয়, এরপরে বুলেট প্রুফ গাড়িতে করে তাকে রিসিপশন করা হয়। মুহতারাম হাজিরিন, কিন্তু কোরআনুল কারীমের তালিবুল ইলম যে হয়, তাকে রিসিপশন করার জন্য কোন দেশের উপদেষ্টা আর রাষ্ট্রপ্রধান আগায় আসে না, নূরের তৈরি ফেরেশতাদেরকেই পাঠানো হয়। আর তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতাদের পরের সংবর্ধনা 20 গজ 50 গজ না, সে যে কোনো রাস্তা দিয়ে চলতে থাকে সেখানেই সংবর্ধনা দেওয়া হয়। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এরপরে ছেলেটি যখন আলিফ বা তা সা জিম পড়তে পড়তে একটা পর্যায়ে এসে আরবি শব্দগুলা বন্ধুরা আমার গঠন করা যখন শিখে গেল, আলিফ বা একসঙ্গে মিলাইলে কেমনে হয় পড়া যখন শিখে গেল, রপ্তা রপ্তা যখন বন্ধুরা আমার তার হাতের ভিতরে কোরআনুল কারীম ওস্তাদ দিয়ে দিল, এখন এই ছেলেটির দাম কি পরিমাণে বাড়লো। আল্লাহর পয়গম্বরের হাদিস থেকেই বলছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যে যেখানে আছেন কথাগুলি অন্তরের কান দিয়ে শ্রবণ করেন। যেই ছেলেটি মাদ্রাসায় ঢুকে পড়তে পড়তে আরবি অক্ষরগুলি উচ্চারণ করা শিখে গেল, যুক্ত অক্ষর উচ্চারণ করা শিখে গেল, ওস্তাদজি তার হাতের ভিতরে আজকে কালামুল্লাহ দিয়ে দিবে। এলাকার মুরব্বীদেরকে ডাকলো, সর্বপ্রথম ছেলেটার হাতে দিয়ে দেওয়া হলো, তুমি পড়ো এখন। সে পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওর মর্যাদা কি পরিমাণে বাড়লো! আল্লাহ! এক হাদিসে তো পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওর মর্যাদা হলো এই, এ পৃথিবীতে যত মানুষ, যত রঙের, যত ঢঙ্গের, যত ভাষার, যত পাওয়ারের, যত বড় চেয়ারের দেখো না কেন, এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্বের বন্ধুরা আমার সিল লাগায় দেওয়া হলো ওই ছেলেটাকে, যেই ছেলে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শিখে গেল। মুসলমান খুব শুধু কি এতটুকু না, না না, ও যখন পড়া শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুন পড়তেই বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। ওর তেলাওয়াত যদি শুদ্ধ হয় প্রতি অক্ষরে 10টা নেকি,
আর যদি বিশুদ্ধ হয় প্রতি অক্ষরে 70টা নেকি, আর যদি শুদ্ধ বিশুদ্ধ মিলে পড়ে তবুও প্রতিটি অক্ষরে 40টা করে নেকি দান করা হয়। এ পৃথিবীর বিল গেটসের যেমন ইনকাম, তার চাইতে বড় ইনকাম কোরআনে পাকের তেলাওয়াতকারীর। আল্লাহু আকবার বলেন। এ পৃথিবীর বিল গেটসের যেমন ইনকাম, তার চাইতে কোটি 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 গুণে বেশি ইনকাম যারা আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে থাকে ঈমান ওয়া ইহতিসাবা। তেলাওয়াতটা হতে হবে ঈমান ইহতিসাবের সাথে। তিলাওয়াত হতে হবে কেমন? ওই যে হাদিস পড়েছি, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তারতিলের সাথে আল্লাহর কোরআন পড়তে হবে। যেমন তেমন কোরআন পড়লে নেকি হয় না গুনাহ হয়। যেমন তেমন কোরআন পড়লে গুনাহ হয়। আমি আব্দুল বাসিতের ফতোয়া না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফতোয়া। নবীজি বলেন, রুব্বাকারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। পৃথিবীর অনেক পাঠক এমন আছে যারা কোরআন তেলাওয়াত করে নেকির আশায়, কোরআন পড়ো পারে তাকে সুপারিশ করে আখিরাতে তরায়ে দেবে। নবীজি বলেন, কিন্তু কোরআনে অস্বাভাবিক ভুল পড়ার কারণে তেলাওয়াত করা মাত্র কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। তেলাওয়াত করা মাত্রই কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। আপনার মার অভিশাপে যদি আপনার ভয়, আপনার কি হবে? এজন্য কোরআন তো পড়তেই হবে, কারণ নামাজ আমার জিম্মায় ফরজ। আর নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য যেই ফরজগুলি আছে তার মধ্যে একটা হলো নামাজে কোরআন শুদ্ধ পড়া। নামাজে কোরআন শুদ্ধ পড়া এটা ফরজ। অপবিত্র কাপড় নিয়ে যেমন কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করলেও নামাজ, একটু জোরে বলেন, অপবিত্র কাপড় নিয়ে খানায় কাবার ভিতরে সালাত আদায় করলে সালাত হবে? নামাজ হবে? কোনোটাই হবে না। অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে খানায় কাবার ভিতরে গিয়ে নামাজ পড়লেও নামাজ হবে না। মুসলমান ভাইরারে আমার, সেদিকে যেতে চাই না। খুব ভালো করে বুঝবেন। এরপরে ছেলেটি যখন কোরআন শরীফ নাজেরা পড়তে 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 কমপ্লিট, যখন বন্ধুরা আমার তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করে ফেললো, এখন সে হিফজখানায় চলে গেল। যেমন আজকে 4 জন ছেলের মাথার ভিতরে পাগড়ি পরানো হলো। এই ছেলেটা যখন হিফজখানায় চলে গেল, পড়তে পড়তে আল্লাহর কোরআনকে যখন সে কণ্ঠস্থ করে ফেললো, ওর মর্যাদা কি পরিমাণে বাড়লো। আল্লাহর পয়গম্বর নিজেই বলেন, মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহু আকবার বলেন। বুঝেন নাই তো, তাই সুইচ দিয়ে আল্লাহু আকবার বলান লাগলো। যদি তর্জমা বুঝতেন নিজের পক্ষ থেকে স্টার্ট দিতেন। আপনারা দেখেন আমাদের দেশে কিছু গাড়ি আছে, যে গাড়িগুলো পুশ স্টার্ট হইতেছে না, চাবি দিয়েও স্টার্ট হইতেছে না, তখন বলে যে ভাই একটু ধাক্কা দেন। দেখছেন কি আপনারা জীবনে ধাক্কা দিয়ে স্টার্ট দিতে দেখেছেন? বলেন তো দেখি কোন গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট হয়? অনেক কারণ হইতে পারে, তার মধ্যে বড় কারণ হলো যেই গাড়ির ব্যাটারি ড্যামেজ। যে গাড়ির কি, যার কারণে সেলফ নিচ্ছে না, সেলফ নিচ্ছে না, হেল্প দেওয়ারও জায়গা নাই, তখন ধাক্কা দিলে স্টার্ট নেয়, তবে অটো গিয়ার স্টার্ট নেয় না, ম্যানুয়াল গিয়ার স্টার্ট নেয়। আমি তো আলহামদুলিল্লাহ গাড়ি চালাইতে পারি, আল্লাহ শুকুর। আমি আল্লাহর মেহেরবানিতে সাইকেল, হুন্ডা, প্রাইভেট, ট্রাক, বাস চালাই নাই কোনোদিন, সব চালাইতে পারি, আল্লাহ শুকুর। আমার নিয়ত আছে আল্লাহ জানি আমারে হেলিকপ্টার চালানোর তৌফিক দান করে, কপ্টার যেন চালাইতে পারি ইনশাআল্লাহ। নিজের কাজ নিজে করা, নিজের কাজ নিজে করা। তো মোহতারাম হাজিরিন, এগুলো আমার জানা আছে। তো যে কথা বলতেছিলাম, যেই গাড়ির ব্যাটারি ড্যামেজ, ওটা ধাক্কা দিলে স্টার্ট নেয়। আর যেই গাড়ির ব্যাটারি 100% ঠিক আছে, আমাদের দেশের মুসলমানদের এবারের ব্যাটারিটা একটু ড্যাম সাইজ। এই জন্য সুবহানাল্লাহ বলেন, ধাক্কা দেওয়া লাগে তখন সুবহানাল্লাহ বলে। ধাক্কা ছাড়া সুবহানাল্লাহ বলনেওয়ালা মানুষের সংখ্যা কম, বিশেষ করে যদি না বুঝে তখন তো আরো বলে না। বিশ্বনবীজি বলেন, যেই ছেলেটা কোরআন পড়তে পড়তে মুখস্থ করে ফেললো,
ওর মর্যাদা কি পরিমাণে বাড়লো তোমরা শোনো। আপনারা কি শুনবেন? আমার কথা না তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তবে নবীজির ওই কথা শোনার আগে একটা রিপোর্ট আপনারা আগে জানলে তার পরের কথায় মজা বেশি বাড়বে। সেটা হলো, হুজুর একটা ছেলে হাফেজে কোরআন হইতে কয় বছর লাগে? কেজি 3 পর্যন্ত পড়তে কয় বছর লেগেছে যেন? মাশাআল্লাহ, আমার শ্রোতা আজকে খুব বড় অ্যাক্টিভ, বড় ফাইন। থ্যাংক ইউ আপনাদেরকে, থ্যাংক ইউ। এই আঙ্গুল দেখাইলে আবার রাগ করেন না, এটা আন্তর্জাতিক মানের আঙ্গুল, এটা হলো বাংলাদেশের আঙ্গুল, এটা ইন্টারন্যাশনাল আঙ্গুল। আপনি এয়ারপোর্টে যান, পৃথিবীর যে কোনো রাস্তায় যান, ভালো কিছু করবেন, এরকম করে একটা দেখাবেন না, দুইটা দেখাবেন। আর বাংলাদেশে আগে এটা দেখাইলে মানুষ একটু বকা দিত, এখন সব মানুষ এটাই দেখায়। তাতে আপনারা বকা মনে করতেছেন না তো? ইন্টারন্যাশনাল আঙ্গুল দেখাইলাম আপনাদেরকে। মোহতারাম হাজরিন, একজন ছেলে হাফেজে কোরআন হইতে কয় বছর লাগে এই রিপোর্টটা আগে নেন, তারপরে মর্যাদার কথা শুনলে মজা বেশি পাবেন। আমি আল্লাহু আকবার, আমার মাদ্রাসা, বেতোয়া মাদ্রাসা সিরাজগঞ্জের, আমার এক হুজুর বললেন যে হুজুর আমাদের একটা ছেলে 9 মাসে হাফেজে কোরআন হয়ে গেছে। কয় মাস? শুধু 9 মাস। দৈনিক 12 পৃষ্ঠা 13 পৃষ্ঠা করে সবক দেয় দৈনিক। আমি অনেক দিন আগে নাগেশ্বরী, কুড়িগ্রাম, ধল্লা সেতুর ওপারে এক মাদ্রাসা, ওই মাদ্রাসা আমি না গেলে ওয়াজ মাহফিল হয় না, এত ভক্ত আমার। তো আমি গিয়েছি দিনের বেলায় না, রাত্রে প্রোগ্রাম। কয়েকটা ছেলেকে পাগড়ি পরাইতে নিয়ে এসে, তার ভিতরে একটা ছেলে 75 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। কয় দিনে? 75 দিন। শুধু কি তাই, আমার উস্তাদ এখনো বেঁচে আছেন, ওনার সম্পর্কে আমরা শুনেছি উনি রমজানের 1 মাসে 30 পারা কোরআন হেফজ করেছেন। শুধু এতটুকুন না, শুধু এতটুকুন না, 7 দিনে আল্লাহর কোরআন হেফজ করার ইতিহাস আছে। আমি যখন এই তথ্যগুলি কোনো এক মাহফিলে বলতেছিলাম, আমার দাদা উস্তাদ প্রত্যেকে বুখারী শরীফ পড়ান এবং আল হাইয়াতুল উলিয়া, বাংলাদেশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড, যেটা বিগত সরকার মাস্টার্সের মান দিল আর কি, সেই বোর্ডের বিফাক পরীক্ষার উনি হলেন নিরীক্ষক। দাওরা হাদিসের খাতা উনি কাটেন, এত বড় যোগ্য আলেম। উনি আমাকে ডেকে নিয়ে বললেন, নাতি, এই পৃথিবীতে সবচাইতে কম টাইমে যিনি আল্লাহর কোরআন হেফজ করেছেন তার লেগেছিল মাত্র 3 দিন। খুব ভালো করে বুঝবেন, স্বাভাবিকভাবে একজন ছেলে হাফেজে কোরআন হইতে 4 থেকে 5 বছর সময় লাগে, এর চাইতেও বেশি সময় লাগে এমন হাফেজের সংখ্যা কম। তবে তার চাইতে কম সময়েও হাফেজ হয় না, হয় না? আমার মাদ্রাসাতেই তো 9 মাসের হাফেজ, আর একজনকে শুনলাম 7 মাসের হাফেজ, আর একজন 27 দিনে হাফেজ, একজন 1 সপ্তাহে হাফেজ, সর্বনিম্ন 3 দিনে আল্লাহর কোরআন হেফজ করে নিয়েছে। মাত্র এই অল্প টাইম আল্লাহর কোরআনের পিছনে যেই লোকটা লাগালো তার মর্যাদা কি পরিমাণে বাড়লো। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহর পয়গম্বর বলেন, যে মানুষটি আল্লাহর কোরআন পড়তে পড়তে হেফজ করে ফেললো, পরবর্তী লাইফ স্টাইলটা জুড়ে কোরআনের আর মর্যাদা হলো এবং সে নিজে আল্লাহর জান্নাতে যাবে তো যাবেই, তার পরিবারের জাহান্নামের উপযুক্ত 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহর জান্নাতে নেওয়ার অধিকার তারে দেওয়া হবে। এখন আপনারা বলেন তো দেখি, ক্লাস 3 পর্যন্ত বন্ধুরা আমার 5 বছর লেগেছিল, জগতেই তেমন কোনো দাম বাড়ে নাই। হাফেজে কোরআন হইতে 5 বছরই তার এতগুলি দাম বেড়ে গেল। এখন আপনারাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলুন তো দেখি জাগতিক বিদ্যা আর কোরআনের বিদ্যা কি সমান হতে পারে নাকি? শুধু তাই নয় বন্ধুরা আমার, আর 2টা কথা বলেই শেষ করে দিচ্ছি। একজন মানুষ যত বড় ডিগ্রিধারী হোক না কেন, তার মৃত্যুর সময় যখন ঘুনায় আসে,
পৃথিবীর কোন জগতের ডিগ্রিধারী লোককে আপনারা কোনোদিন বলতে শোনেন নাই, বাবা আমার মৃত্যুকালীন সময় আমার ডিগ্রির কাগজগুলো আমার মাথার কাছে রেখে দিও, আজরাইল আসলে আমি আমার FRCS এর ডিগ্রিটা দেখায় দেব, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ডিগ্রি দেখায় দিব। এই জাতীয় কথা পৃথিবীর কোনো মুমিন বলেছে নাকি? কেন বলে নাই? কারণ এই ডিগ্রি কখনো আজরাইল কাছে শো করলে কোনো লাভ, কথা বলেন না কেন, কোনো লাভ। পক্ষান্তরে বন্ধুরা আমার কি দেখেন, কোনো একজন মুসলমান যদি মৃত্যুকালীন সময় তার যদি কষ্ট হয়, জান বের হচ্ছে না, অনেক কষ্ট, চিল্লাইতেছে, আশেপাশের মানুষগুলার চোখের ঘুম পর্যন্ত নষ্ট করে দিচ্ছে, তাহলে এক কিতাব এক হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, বন্ধুরা আমার ওই লোক যদি আলেম না হয়ে থাকে, কমপক্ষে মসজিদে যাও, মাদ্রাসায় যাও, একজন তালিবুল ইলম হাফেজে কোরআন অথবা কারি অথবা আলেমকে ডেকে নিয়ে আসো, এক মাথার কাছে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকে। আল্লাহর সূরায়ে ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক মৃত্যু ব্যক্তির জাকানদানি আসান করে দেয়। বন্ধুরা আমার, ওর নিজের ভিতরে কোরআন নাই, আর একজনকে দিয়ে পাঠ করাইলেও মৃত্যু আসান হয়। পক্ষান্তরে যদি বন্ধুরা আমার সে নিজেই যদি আলেম হয়, তাহলে কি হয়? খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন বন্ধুরা আমার, আল্লাহওয়ালা কোরআনওয়ালার মৃত্যুর সময় যখন ঘুনায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিশেষ বন্ধুরা আমার প্রকৃতির আজরাইলকে পাঠায়া দেয়। আজরাইল এসে কোরআনওয়ালার সঙ্গে বন্ধুরা আমার সখ্যতা করতে থাকে। কেন? কারণ কোরআনওয়ালা আল্লাহওয়ালা, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আপনারা বলেন তো দেখি, আমাকে ধরার জন্য রাষ্ট্র যদি কোনো পুলিশ পাঠায়া দেয়, কিন্তু যেই পুলিশ আমাকে ধরার জন্য চাপাইয়ে গেছে আমাকে ধরার জন্য, ওই পুলিশ যদি আমার পোলা হয়, তাহলে বন্ধুরা আমার ধরে কি গারদে দিবে না তার বাসায় বাচ্চাদের কাছে শোয়া দিবে? বুঝেন নাই? ধরেন চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেছি, আমার বাড়ি সিরাজগঞ্জ, বক্তৃতার ভিতরে কি এক কথা বলছি, ধরেন সেই স্বৈরাচার সরকারের কারো মাথায় লাগছে, সাথে সাথে থানায় ফোন দিয়েছে, অফিসার লোক পাঠাইছে, ইনচার্জ, যাও অ্যারেস্ট করে নিয়ে আসো। পোলা 3 নাম্বারটা কথার কথা বলতেছি, এটার অন্য কেউ জানে না। তো নিয়ে যখন চলে আসবে, তখন কি আমাকে গারদে নিবে না ওসি সাহেবের বাসায় নিবে? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। তাহলে আমি ছেলে হলাম, উনি কি আমাকে গারদে দিবে না মাথায় হাত বুলায় নিজের পাশে ঘুমায় রাখবে, মজার খাবার দিবে, পাশে ঘুমায় রাখবে? কোরআন যারা পড়ে আর পড়ায়, কোরআন যারা বুঝে আর বুঝায়, কোরআনের জীবন যারা গড়ে, আল্লাহর নিজ পরিবারের লোক। আমি বলছি না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আজরাইল যখন আমার জান কবজ করার জন্য আসবে, আমি রবের পরিবারের লোক, আমার সঙ্গে সখ্যতা গড়বে, সখ্যতা। আল্লাহর কোরআনের দিকেই তাকায় দেখেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনওয়ালার জান কবজ করতে এসে আজরাইল আলাইহিস সালাম সখ্যতা গড়বে, হৃদ্যতা গড়বে, বন্ধুত্ব করবে। এক পর্যায়ে তাকে ডেকে বলবে, দোস্ত তুমি কোনো পেরেশানি করো না, তুমি কোনো টেনশন করো না, তোমাকে এর চাইতে উন্নত জায়গায় নিয়ে যাচ্ছি। এরপরে বন্ধুরা আমার, তার জানটা যখন কবজ করে কবরের ভিতরে নিয়ে যাবে, হাদিস শরীফ ভালো করে বুঝবেন কথাগুলি। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িতকে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের কন্ডিশন তখন কি হয়? এই তো পাশেই কবরস্থান। কি হয়? আমি আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। ধরেন আপনারা এখানে পুঠিয়া থেকে 50 লক্ষ টাকা একটা ব্রিফকেসের ভিতরে নগদ টাকা ভরে নিয়ে রাত্রিকালীন ঢাকা শহরের দিকে রওনা করলেন। একটা ফ্ল্যাট কিনেছেন আপনি একা একা রাত্রি 3টার সময় গাড়ির থেকে নেমে গেলেন। চতুর্দিক থেকে বন্ধুরা আমার সন্ত্রাসীরা আপনার হাব ভাব বুঝে আপনাকে ঘিরে ফেলবে কিনা। আপনি যখন দিশেহারা, আল্লাহ
টাকা তো যাবেই যাবে, আমার প্রাণটাও নাকি আবার ছুরিকাঘাত করে আমাকে মেরে দেয় নাকি। ঠিক সেই মুহূর্তে যদি র্যাবের প্রধান আপনার পাশে এসে অস্ত্র সজ্জিত ভেঙে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, চতুর্দিক থেকে আযাবের ফেরেশতাগুলি কিলবিল করে কবরে ঢুকতে থাকে তারা আযাব দেওয়ার জন্য। কিন্তু যেই লোকের মস্তিষ্কে আছে মৃত ব্যক্তির কবরের ভিতরে মাথার দিকে র্যাবের প্রধানের ভূমিকা পালন করে দাঁড়ায় যায়। মিসাল দেওয়ার জন্য এই শব্দগুলা বললাম। মূলত কবরের ভিতরে কোরআন মাথার দিকে দাঁড়ায়, দাঁড়ায় কি বলে, এই কি তো এই জন্য আমরা শাস্তি দিতে আসছি। কোরআন তখন উত্তর করে, এই তোমরা তো আল্লাহর কর্মচারী, আমি হইলাম আল্লাহর কালাম। আল্লাহু আকবার বলেন। তুমি সরকারি কর্মচারী আর আমি সরকার। কথা বুঝাইতে পারছি? তুমি সরকারি কর্মচারী, আমি সরকার। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। কোরআনে কারীম বলে এই লোকের কি ঝামেলা আছে না না আছে সেটা আমি রবের সাথে ডিসকাস করব, তোমরা এখান থেকে চলে যাও। আল্লাহু আকবার বলেন। এরপরে কোরআন তাকে কি বলে তা জানেন? নাম কানাউবাতিল আরুস। এ দোস্ত, তুমি তো পৃথিবীতে রাত্রি জেগে জেগে আমারে তেলাওয়াত করতা না? হেফজখানা এসে দেখেন রাত্রি 3:30টায় কেউ ঘুমে থাকে না, রাত্রি 3:30টায় সবাই জেগে যায়। সব মানুষ যখন ঘুমায় কোরআনের হাফেজরা তখন জেগে জেগে আল্লাহর কোরআন হেফাজত করে। এজন্য কোরআন দেখে বলবে, তুমি কত রাত জেগে জেগে আমাকে পাহারাদারি করেছো, আজকে তুমি আরামে ঘুমিয়ে যাও, আমি তোমার পাহারাদারি করব। কোরআন কোরআন কোরআন। মুসলমান ভাইরা রে আমার, এ পর্যন্তই কি শেষ? না। এরপরে যখন লোকটা পরপরে দ্বিতীয়বার সিংহায় ফুকের পরে যখন মানুষগুলি হাসরের ময়দানের দিকে উঠবে, আল্লাহর আদালতেও কোরআন কোরআন কোরআনু শাফিউন মুশাফফাউন হাদিসের মধ্যে আছে। এরপরে বন্ধুরা আমার, তার জন্য জান্নাতের ফয়সালা হবে। কোরআন জান্নাতেও লোকটার সাথে তার মর্যাদা বাড়াইতে থাকবে। হালুম্মা জাররা এভাবে চলতেই থাকবে। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তা থেকে আপনারা বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন, জাগতিক বিদ্যা দামি নাকি কোরআনের বিদ্যাই দামি? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওগো রাসূল আপনি বলেন, যারা কোনা এই দুই গ্রুপ কোনোদিন এক সমান হতে, আর একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন, কার মর্যাদা বেশি, কোরআনওয়ালার না জাগতিক বিদ্যাওয়ালার? কোরআনওয়ালার। তবে এই কথাটা সবার বুঝে আসবে না। আহমদ শরীফের মতো যারা বন্ধুরা আমার, তাদের এই কথাগুলি কখনোই বুঝে আসবে না। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই কথা তো সবার বুঝে আসবে না, মুরগি চোরার বুঝে আসবে না। মুরগি চোরা চেনেন নাকি? চিনেন তো? কালামানিকরে তো চিনেন। আমারে 37 নাম্বারের আসামি করেছে, আমারে করে ফেলেছি, এজন্য আমার সম্পদ দেখা দরকার, এই করা দরকার। 116 জন আলেমের তালিকায় 37 নাম্বার আমার নাম দিয়েছে। খোদায় যখন ধরছে নিচের পকেট ফেটে গেছে। খোদায় যখন ধরছে, কথা বলেন না কেন, নিচের প্যাকেট ফেটে গেছে। কত রঙের কত ঢঙ্গের কথাই না বললো, মনে হলো যে আর ওদের উপরে কেউ নাই। আছে না নাই? রব্বুল আলামিনের ধরা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর সিস্টেমই এমন, আল্লাহর সাথে যে যত বেশি দম্ভ দেখাবে আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়ে শেষ করে দিবে। ফেরাউন দম্ভ দেখাইছিল, যে জিনিসের নাম জীবন সেটা ফেরাউনের জন্য মরণ, তার নাম পানি। কথা বলেন না কেন, তার নাম। আরো দম্ভ দেখাইল নমরুদ, তাকে শেষ করার জন্য একটা সুস্থ মশা ব্যবহার করলেন না, প্রতিবন্ধী মশা একটা দিলেন। ঠিক বললাম না? ঠিক বললাম? ঠ্যাং একটা নাই। এরপরে আবু জেহেল বিশাল দম্ভ দেখাইলো। রব্বুল আলামিন আবু জেহেলকে মারার জন্য কোনো নওজোয়ান মুসলিমকে নিয়োগ দিলেন না, ওই ছোট্ট বালকদেরকে নিয়োগ দিলেন। ঠিক বললাম না? ঠিক বললাম?
এরপরে বিগত সময় আরেকজন দম্ভ দেখালো। রব্বুল আলামিন কি করলেন? ওকে শেষ করার জন্য বাবা ব্যবহার করলেন না, পোলাদেরকে দিয়ে শেষ করে দিলেন। বাবা ব্যবহার হয়েছে না পোলা? কথা বলেন না কেন? তবে এখান থেকে আমাদেরকে একটা সবক নিতে হবে, সবক নিতে হবে। আমাদের বাঙালি তো বেশি আবেগী। বিগত স্বৈর শাসকের বিরুদ্ধে কথা বললে মানুষ যে খই ফুটতে থাকে, কিন্তু এখান থেকে মূল যে সবকটা নেওয়া দরকার ছিল সেই সবক আমরা নিচ্ছি না। সেটি কি? ওদের মতো আগামী দিনেরকে পোলা দিয়েও শেষ করবে না, নাতি দিয়েই শেষ করে ফেলবে কোথা। এজন্য কেউ দুনিয়াতে দম্ভ দেখাইতে যায় না, দুনিয়াতে কেউ অহংকার দেখাইতে যায় না। আল কিবরিয়া রিদাই, অহংকার রব বলে এটা আমার চাদর, একমাত্র আমার জন্যই অহংকার মানায়, পৃথিবীর আর কারো জন্য অহংকার। অহংকার করবি প্রতিবন্ধী মশা দিয়ে শেষ করে দেব। এই জন্য অতীতের ওদের কাছ থেকে আমাদেরকে সবক নিতে হবে। আমরা জুলুম করব না, শোষণ করব না। কি বলেন? কথা বলেন না কেন? চাঁদাবাজি, কথা বলেন, চাঁদাবাজি, দখলবাজি করব না। এখান থেকে সবক নিতে হবে। আমিও যদি চাঁদাবাজি করি, আমিও যদি দখলবাজি করি, আমিও যদি বৈষম্য করি, তাহলে ওটা তো ছেলে দিয়ে গেছে, পোলা দিয়ে গেছে, আমি নাতি দিয়ে শেষ হয়ে যাব। আল্লাহ আমাদেরকে সবক নেওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে আজকে থেকে কি বুঝলাম? কোরআনের বিদ্যাই একমাত্র বিদ্যা, যেই বিদ্যা অর্জন করার নিয়ত করার সাথে সাথেই মর্যাদা বাড়া শুরু হয়। মরণের পরেও কোরআন তার মর্যাদা বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে। সুতরাং আমরা এই বিদ্যা অর্জন করব তো ইনশাআল্লাহ। ছেলে মেয়ে সবার জন্য কোরআনের বিদ্যা চাই। কথা বলেন, ছেলে মেয়ে সবার জন্যই কোরআনের বিদ্যা চাই। এতদিন পর্যন্ত বলা হতো তোমাদের মাদ্রাসায় ভূগোল পড়াও, ইতিহাস পড়াও, অমুক পড়াও। এখন দ্বিতীয় স্বাধীনতার পরে মুসলমানদের আবেগ আর চাওয়া হলো, স্লোগান হলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআন পড়াও। এটা এখন নতুন স্লোগান আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে। মুহতারাম হাজিরিন, আপনাদের অনেকেরই আব্বা আম্মা পৃথিবীতে নেই, দাদা দাদি নেই, আপনজন নেই। তাদের রুহের মাগফিরাত, নিজেদের জীবনের সুস্থতার জন্য, সন্তানের প্রতিষ্ঠানের জন্য আমার কিছু সহযোগিতা আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত আমার কপালকে উজালা করবে। দোয়ার আগ মুহূর্তে যদি কোনো বন্ধু থেকে থাকেন, অবশ্যই আছেন আমার বিশ্বাস। এত হাজার হাজার নারী পুরুষ, প্রচুর পরিমাণে মা বোনেরা আসতেন, প্রচুর পরিমাণে। আমি যখন ঢুকতেছি তখন পুরুষ যে পরিমাণে ছিল তার চাইতে বেশি মহিলা তখনই উপস্থিত হয়ে গেছে। এই জন্য সবার কাছে আমার মাহফিলের শেষ মুহূর্তে আহ্বান, আমরা প্রত্যেকে নিজের আখিরাতের জন্য, দুনিয়ার শান্তি, পরপারের মুক্তির জন্য, সন্তান আব্বা আম্মার মাগফিরাতের জন্য আমরা কি কতটুকুন পারি। মাত্র 5 থেকে 7টা মিনিট সময় দিলাম। আমি ঘড়ি দেখে ইনশাআল্লাহ কথা বলি। আল করিম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা করলে পূরণ করে। আমার ঘড়িতে এখন 16 বাজে। সর্বোচ্চ 7 মিনিট আমি আপনাদের কাছে সেই সহযোগিতার জন্য সময় নিলাম। কে কতটুকুন পারেন? 1000 দিবেন আলহামদুলিল্লাহ, 1 লাখ দিবেন আলহামদুলিল্লাহ, 1 টাকা দিবেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে আমার ভাইজান আসছেন জিল্লুর রহমান, বাবার রুহের মাগফিরাতের জন্য প্রথমে 1000 টাকা নিয়ে আসছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দান কবুল করুক। আল্লাহ তাআলা ভাইয়ের আব্বাকে মাফ করে দিক। আল্লাহ তাআলা তার আপনজন যারা দুনিয়াতে বেঁচে আছে সুস্থতার সাথে নেক হায়াত বাড়িয়ে দিক। আমিন বলেন, আমিন বলেন। একটু আমিন বললে তো আর ঝামেলা নাই, মুখ দিয়ে একটু বলে ফেলবেন, ফায়দা হবে অনেক। আরও যদি কেউ থাকেন, অবশ্যই আছেন আমি জানি বা আমার ধারণা। এজন্য আপনারা ক্ষণকাল দেরি করেন না, 5-7 মিনিটের মধ্যেই আপনারা চলে আসেন। আমার মা বোনেরা, কেউ যদি এখনো ইচ্ছা করেন যে আমি হুজুরের কাছে দিয়ে আখিরি মোনাজাতে আমি একটু আব্বা আম্মার জন্য দোয়া চাবো, অবশ্যই এই অপশনের জন্যই তো। দোয়ার আগে আল্লাহর জন্য কিছু করতে হয়, তাহলে দোয়াটা কবুল হয়। মাশাআল্লাহ, আমাদের হাজী সাহেব, আমাদের মসজিদের সম্মানিত মুসল্লিও, উনি প্রথম সাক্ষাতেই মাশাআল্লাহ সভাপতি সাহেব, এই বাইতুল কারার মসজিদের মুসল্লি দেখায় সাক্ষাৎই প্রথম বলছেন, হুজুর আমি কারারে নামাজ পড়ি। আমি বললাম বাইতুল কারার? হ্যাঁ। বলে জি জি আলহামদুলিল্লাহ। উনি বলেন, হুজুর আপনার বয়ান শুনে আমি তখন চাইছিলাম যে আল্লাহ
ভাইয়ের আশা কবুল করছেন, আমাকে আপনাদের কিছু খেদমত করার সুযোগ দিলেন। আল্লাহ তাআলা এই এতটুকু মেহনত যেন আমাদের প্রত্যেকের পরপারে নাজাতের জরিয়া বানায় দেয়। আল্লাহ উসিলা যেন আমাদেরকে মাফ করে দেয়। আমিন বলেন, আমিন বলেন। ভাই উনি 5,000 টাকা দিয়েছেন, আরো একজন মনে হয় 1,000 টাকা। কি নাম? সোহেল, সোহেল সাহেব, উনিও 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করুক, জানে মালে আল্লাহ তাআলা বরকত দান করুক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করুক। আরো যদি কেউ দেনেওয়ালা থাকেন, আসেন আসেন আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেক ভাই 100 টাকা নিয়ে আসছে। আল্লাহ তাআলা তার দান কবুল করুক, জানে মালে বরকত দান করুক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করুক। আল্লাহর আরেক বান্দা বেশ কিছু টাকা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তার দান কবুল করুক, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করুক। আরেক ভাই জোয়ান ভাই, আলহামদুলিল্লাহ, নওজোয়ান আসছে, ও 100 টাকা নিয়ে আসছে। আল্লাহ তাআলা তার দান কবুল করুক। বিভিন্ন দিক থেকে আলহামদুলিল্লাহ অনেকেই টাকা নিয়ে আসতেছে। আল্লাহ সকলের দান খয়রাত কবুল করুক। আল্লাহ তাআলা সকলের মনের বৈধ তামান্নাগুলা কবুল ও মঞ্জুর করে নিক। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের দেশটাকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য ব্যবস্থা করুক। নতুন এই স্বাধীনতাকে নষ্ট করার হাজারো ষড়যন্ত্র চলছে, আল্লাহ যেন ওই ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে হেফাজত করে। আমিন বলেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, আরো কিছু মানুষের 500 টাকার নোটও আসছে, এরপরে কিছু খুচরা টাকাও আসছে। আল্লাহ পাক প্রত্যেকের দান কবুল করুক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি একদম কম আসি রাজশাহীতে, একেবারে আমার আপন ভাই রাজশাহী আল্লামা মোহাম্মদ মিয়া কাসিম মাদ্রাসা শেখুল হাদিস, আপনাদের রাজশাহী নিউ মার্কেট মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা আব্দুল হাকিম সাহেব আমার ইমিডিয়েট বড়। এরপরে আমার এদিকে আসা হয় না। ভাই অনেক সময় ফোন দেন আমাকে, দু একটা প্রোগ্রাম নেও, না এসে না আপনাদেরকে পর পর মনে হয়। আর চিটাগাং, সিলেট, কক্সবাজার, এদের এই টেকনাফ, এদেরকে খুব আপন মনে হয়। মানে সবসময় ওইদিকে যাওয়া আসা হয়, যাওয়া আসা করলে পর আপন হয়ে যায়, যাওয়া আসা না করলে আপন পর হয়ে যায়। ইনশাআল্লাহ আপনাদের সাথে আল্লাহ তাআলা আমাদের দ্বীনি সম্পর্ককে আল্লাহ তাআলা আরো উন্নত করে দিক। আমিন বলেন, আমিন বলেন। আমরা দ্বীনের জন্য অবশ্যই ইনশাআল্লাহ একে অপরের সাথে দ্বীনি কাজে লেগে থাকব। দীর্ঘদিন পর্যন্ত তো এদেশে নানান রকমের ক্ষমতাধরকে তো আমরা দেখেছি। আগামী দিনে আমরা একটা ইসলামী রাষ্ট্র দেখতে চাই। আপনারা কি বলেন? দেশে দেখতে চাই। আপনারা কি বলেন ভাই, কি বলেন? একবার একটু তো দেখা যায়, ওয়ান টেস্টে একটু টেস্টও তো করা যায়, যে দেখি তো আলেম ওলামা দিনদারেরা কেমন করে, একটু একবার তো টেস্ট করা যায়। আগামী দিনের এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেন আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম দিনদারদেরকে নিয়ে আসেন, যারা সাম্য, ইনসাফ, ন্যায়, নিষ্ঠা এগুলা প্রতিষ্ঠা করবে, দ্বীনের কাজ করবে, জনগণের কাজ করবে, দেশের কল্যাণ করবে। আমি ঢাকাতে বসে আছি তো বেশ কিছু বড় মানুষ তো বুঝেন, ঢাকা শহরে তো সব বড়রাই থাকে, একেবারে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী সব বড় ঢাকায়। তো বলতেছে, হুজুর দেশের যে অবস্থা করছে টাকা পয়সা বিদেশে দিয়ে, এই দেশ আর বাঁচানো সম্ভব না। আমি বলছিলাম যে দেখেন, বাংলাদেশের মানুষ যেই পরিমাণে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা যেই পরিমাণে আমাদের আছে, শুধু একটা গর্ত, একটা লিগ যদি বন্ধ করতে পারেন, ওই লিগ কিন্তু আবার বলি নাই, আপনারা আবার রেগে যাবেন, লিগ শুনলেই এখন মানুষ রেগে যায়, ওই লিগের কথা বলি নাই, যে একটা গর্ত যদি বন্ধ করতে পারে সেটা হলো দুর্নীতি। কথা বলেন, কোন নীতি? দুর্নীতি। সব সেক্টরে যদি শুধু দুর্নীতি বন্ধ হয়, আজকে এখানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 5 বছর লাগবে না বাংলাদেশ সিঙ্গাপুর হওয়ার জন্য। এতদিন তো শোনাই গেল যে সব বন্ধ হয়ে যাবে, মাত্র 2 মাসও তো হয় নাই অন্তর্বর্তীকালীন সরকার আসছে। রেমিটেন্স যোদ্ধারা এখন ব্যাংকে টাকা পাঠাইতেছে, রিজার্ভ আর তো আর শর্ট শোনা যায় না, যে রিজার্ভ নাই, ডলার নাই, এই আওয়াজ আর এখন শোনা যায় না। মাত্র 2 মাসে এদেশে যদি দুর্নীতি বন্ধ হয়, চকিদার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাই যদি দুর্নীতি মুক্ত থাকে, 5 থেকে 10 বছরে সিঙ্গাপুরকে 2 নম্বরে নিয়ে যাওয়া সম্ভব। দোয়া করেন আল্লাহ, যারা দুর্নীতি করবে না, নিষ্ঠার সাথে দেশ মানুষ ইসলামের পক্ষে কাজ করবে, তাদেরকে তুমি আগামী দিনে আমাদের চেয়ারে বসায় দাও। আমিনি বলতে যেই কার্পণ্যতা করতেছেন, তাতে আবার ভোট দিবেন আপনারা? আমিন বলেন একটু জোরে।
মনে মনে ভাবতেছেন না জানি আমিন বললে যদি মঞ্জুর হয়ে যায় তাহলে সেই আগের পদ্ধতি ভোট দিবে এক জায়গায়, হয়ে যাবে আর এক জায়গায়। আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন বলেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের ভাই, আমার বাড়ি কিন্তু রাজশাহী বিভাগের মধ্যে, আমি আপনাদের ভাই। আল্লাহ তাআলা যেন আমাকেও সুস্থতার সাথে নেক হায়াত বাড়ান, নেক আমলের তৌফিক দান করেন, দুনিয়া থেকে আখিরাতের পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ দান